শাকগুলো দিয়ে দেওয়া হচ্ছে। প্রিয় ভিউয়ার্স, এখানে রয়েছে হেলাঞ্চা শাক, ঘাস শাক, তার সাথে কলমি শাক এবং কি সজনে পাতা শাক। 5 মিনিট। নানি কি করুন? শাক তুলতাছুন? বাহ, একদম কচু বাগানে এসে গেছে শাক তোলার জন্য। দেখুন কত সুন্দর সুন্দর এই যে কলমি শাক তো উঠিয়ে নেওয়া হচ্ছে। হ্যাঁ, বাড়ির আঙিনা থেকে দেখুন কত সুন্দর শাক উঠিয়ে নেওয়া হচ্ছে। এই শাক ভাজি করবে। হাত তুলি কলমি শাক, এলাঞ্চে শাক, সাজনে পাতা শাক সব একসাথে উঠিয়ে নিয়ে কিন্তু 5 মিশালি শাক ভাজি করা হবে। প্রিয় ভিউয়ার্স, গ্রামগঞ্জে কিন্তু বাড়ির আঙিনা থেকে সুন্দর সুন্দর কচি কচি শাক ওঠানো যায়, আর সেই শাক কিন্তু ভাজি করে খাওয়া যায়। মজার শাক। হ্যাঁ, এই যে আর গাছে সিম। হ্যাঁ, এই যে আর সিম ধরবে কিছুদিন পরে, ফুল এসে গেছে। নানি কি শাক বাঁচতাছো? এই যে সাজনা পাতা আর এই যে কমলি শাক, কলমি শাক, সাজনা পাতা। হ্যাঁ, কলমি শাক, তার সাথে সাজনা পাতা শাক, হেলাঞ্চা শাক। হ্যাঁ, দেখুন 5 মিশালি শাক কিন্তু একসাথে করে নানি আজকে শাক ভাজি করবে। এর জন্য কিন্তু সব কিছু একসাথে মিক্সড করে নিয়ে আপনার কেটে বেছে নিচ্ছে। শাক রান্নু আর শাক রানলে আর ফুটকি ভর্তা বানাইলে মজা। সেই শাক, শাক ভাজি আর শুটকি ভর্তা। বাহ, দেখুন একদম কুচি কুচি করে নেওয়া হচ্ছে। হ্যাঁ, এই যে দেখুন কলমি শাক কিন্তু একদম কুচি কুচি করে নেওয়া হচ্ছে। একসাথে আপনার রয়েছে সজনে পাতা শাক, তার সাথে কলমি শাক। লম্বা লম্বা। বাহ, সব একসাথে হ্যাঁ মিক্সড করে নেওয়া হচ্ছে। এই মিক্স করলে না 5 মিশাইলে হাক মজা খেতে। হ্যাঁ, কুসমুসা হাক।
একদম সেই পাঁচ মিশালি শাকগুলো কেটে বেছে নেওয়ার পর এখন পরিষ্কার করে ধৌত করে নেওয়া হচ্ছে। আর এরপর শুটকি ভর্তা করা হবে নানি, হ্যাঁ? এরপর শুটকি ভর্তা করা হবে। দেখুন পাঁচ মিশালি শাক ভাজি, তার সাথে শুটকি ভর্তা। বাড়ির আঙিনা থেকে কিন্তু এই শাকগুলো উঠিয়ে নিয়ে আসা হলো, আর এখন কেটে বেছে আপনার পরিষ্কার করে ধৌত করে নেওয়া হচ্ছে। বাহ, এখন সিদ্ধ দেওয়া হবে, হ্যাঁ? এই যে দেখুন পরিষ্কার করে কিন্তু ধৌত করে নেওয়া হলো, আর এখন এটাকে বেশ সময় সিদ্ধ করে নিয়ে আপনার শুকনা মরিচ দিয়ে ভাজি করা হবে। একদিকে নানি রান্না বান্না করতেছে, আর অন্যদিকে নানির হাঁস মুরগি খাবার খাচ্ছে। দেখুন কত হাঁস মুরগি। বাহ, পেঁয়াজ মরিচ সব একসাথে এখন কেটে নেওয়া হচ্ছে, হ্যাঁ? এর জন্যই আগে আগে কেটে নেওয়া হচ্ছে, হ্যাঁ? দেখুন একদম সুন্দর করে কুচি কুচি করে, হ্যাঁ? আর রসুনগুলো কিন্তু কুচি করে নেওয়া হচ্ছে, তার সাথে পেঁয়াজ কেটে বেছে রেখে দেওয়া হলো। এখন সবকিছু কুচি করে নিয়ে বাহ, অল্প সময়ের মধ্যে সিদ্ধ হয়ে গেল, হ্যাঁ? দেখুন কত সময়ের মধ্যে, একদম অল্প সময়ের মধ্যে কিন্তু সিদ্ধ হয়ে গেল এই পাঁচমিশালি শাক। আর এখন এই যে গরম পানি ফেলে দেওয়া হচ্ছে, আর এরপর একদম বাগার দিয়ে, হ্যাঁ, শুকনো মরিচ দিয়ে ভেজে নেওয়া হবে। একদম অল্প হয়ে গেল, হ্যাঁ? আসলে একদম সার বিষ মুক্ত শাক তো, হ্যাঁ? দেখুন কতটা কমে গেছে সিদ্ধ হয়ে। বাহ, এই যে আপনার শাক কিন্তু সিদ্ধ করে নামিয়ে রাখা হলো, আর এখন বাগার দেওয়া হবে, হ্যাঁ? এই যে আপনার রসুন কুচি, পেঁয়াজ কুচি সব কিছু দিয়ে কিন্তু বাগার দেওয়া হবে।
একদম মসমসে ভাজি করে নেওয়া হলো, হ্যাঁ। এই যে একদম মসমসে ভাজি করে নেওয়া হলো, আর এখন সেই শাকগুলো দিয়ে দেওয়া হচ্ছে। প্রিয় ভিউয়ার্স, এখানে রয়েছে হেলাঞ্চা শাক, ঘাস শাক, তার সাথে কলমি শাক এবং কি সজনে পাতা শাক, পাঁচমিশালি মানে 5 প্রকারের শাক দিয়ে কিন্তু এই পাঁচমিশালি শাক তৈরি করা হচ্ছে। এটা কিন্তু গ্রামগঞ্জের খুবই জনপ্রিয়, বিশেষ করে আমাদের ময়মনসিংহ শেরপুর অঞ্চলের জনপ্রিয় এই শাক ভাজা, পাঁচমিশালি শাক ভাজা। প্রিয় ভিউয়ার্স, আপনারা কি এই পাঁচমিশালি শাক খেতে ভালোবাসেন এবং কার কার কাছে এই পছন্দের শাক ভাজি তা কিন্তু অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আর আমাদের এই গ্রামগঞ্জের ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে সেটিও কিন্তু জানিয়ে দেবেন। বাহ, হয়ে গেছে নানি, হ্যাঁ। এই যে একদম লোভনীয় স্বাদের পাঁচমিশালি শাক ভাজা কিন্তু তৈরি হয়ে গেল, আর এখন এটা নামানো হবে। একদম জর্জরা শাক ভাজা, একদম জর্জরা শাক খাই আমরা ময়মনসিংহা, হ্যাঁ। আমরা ময়মনসিংহা। আর এখন দেওয়া হচ্ছে শুকনা মরিচ। এই যে এখন কিন্তু শুকনা মরিচগুলো দিয়ে দেওয়া হচ্ছে, আর এই শুকনা মরিচ দেওয়াতে কিন্তু একটা ঘ্রাণ চলে আসবে এই শাক ভাজায়। আর এখন শুটকি ভর্তা করা হবে। এর জন্য কিন্তু আপনার শুটকি বেজে নেওয়া হবে। এই যে শুটকিগুলো এখন ভাজি ভাজি করে নিয়ে কিন্তু ভর্তা করা হবে। সাদা শুটকি, হ্যাঁ। একদম তেলে মচমচে কিন্তু শুটকি দেখুন ভেজে নেওয়া হচ্ছে, আর এই ভেজে নেওয়া শুটকি কিন্তু ভর্তা করা হবে পেঁয়াজ রসুন দিয়ে, একদম শুকনা মরিচ দিয়ে মজাদার শুটকি ভর্তা। বাহ, এই যে এখন পেঁয়াজ রসুনগুলো দিয়ে দেওয়া হইলো, আর সব বেজে নেওয়া হচ্ছে, হ্যাঁ। এই যে এখন পেঁয়াজ রসুনগুলো কিন্তু আপনার বেজে নেওয়া হবে, সব একসাথে বেজে নিয়ে পাটায় ফেসে আপনার ভর্তা করা হবে। বাহ, হয়ে গেছে নানি, হ্যাঁ। এই যে সব কিছু কিন্তু একদম ভাজা ভাজা হয়ে গেছে, আর এটা এখন
নামানো হবে একদম এই পাটায়। দেখুন নানি নতুন পাটা, হ্যাঁ, হ্যাঁ আর এই পাটায় কিন্তু ফেসে নেওয়া হবে। নতুন পাটা ধুয়ে নিল মুছতে শুকনা মরিচ লবণ আগে ফেসে নেবেন। হ্যাঁ লবণ আর শুকনো মাছ ফিসানো জায়গায় তেজপাতা এই যে এখন সব কিছু একসাথে দিয়ে দেওয়া হচ্ছে। আর শুটকি, তার সাথে রসুন ভেজে নেওয়া। এই শুটকি, রসুন এবং পেঁয়াজ একসাথে কিন্তু এখন দিয়ে পাটায় ফেসে নেওয়া হবে। আরেকটা দিল লাগতো না নানি ভর্তা হয়ে গেছে। আবার তো হয়ে গেছে এই যে দেখুন, বাহ, মুখরোচক, ঝাল ঝাল শুকনা মরিচ দিয়ে কত সুন্দর ভর্তা তৈরি করা হলো। প্রিয় ভিউয়ার্স, আছে কিন্তু একদম গ্রামীণ পরিবেশে আপনাদেরকে তৈরি করে দেখানো হলো পাঁচমিশালি শাক ভাজি, তার সাথে শুটকি ভর্তা, পাটায় ফেসে শুটকি ভর্তা। আর আজকে আমাদের কোন রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে তা কিন্তু অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আর গ্রামগঞ্জের এই ধরনের মজার মজার রান্নার ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। বাহ, কেমন হইলো নানি? এই যে মানে শাক নামে এই যে এখন শাক রেখে দেওয়া হলো বাটিতে, গরম ভাতের সাথে শুটকি ভর্তা, তার সাথে শাক ভাজি। শাক ভাজি আমার হয়ে গেল হুম, করতে পারতেছি বাহ, তো নানি হ্যাঁ আজকে আসি, আসি দেখা হবে। দেখা হবে বাই বাই টাটা।